আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি চলে আসলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। আজকে এখানে কিছু স্কুটি লঞ্চ হবে। দিয়া এটি হচ্ছে চাইনিজ ব্র্যান্ড। অনেকগুলি মডেল স্কুটির, এই দেখা যাচ্ছে অনেকগুলি মডেলের স্কুটি এখানে আছে। আর এগুলি কিন্তু চাইনিজ ইলেকট্রিক স্কুটি, যেগুলি পরিবেশ বান্ধব, কোনো ফুয়েল লাগে না আর ইঞ্জিন নাই। এই হচ্ছে এখানে কাউন্টার, আর এই কাউন্টার থেকে আমরা এন্ট্রি পাস নিব। এন্ট্রি পাস আমি নিয়ে নিলাম। আমার এই এন্ট্রি পাসটা এখন হাতে পড়ে দেন ভিতরে ঢুকবো। সো এন্ট্রি পাসটা আমি যেহেতু একা পড়তে পারছি না, সো আমার এন্ট্রি পাসটা আমার এক ভাই আমাকে পরিয়ে দিচ্ছে। সো আমি এখান থেকে এন্ট্রি পাস পড়ে দেন এই যে লাল গালিচা বিছানো আছে, এই লাল গালিচা দিয়ে একদম চলে যাব আমাদের হল রুমে, যেখানে অনুষ্ঠান হচ্ছে। এখানে লাল গালিচা দিয়ে হেঁটে যাচ্ছি সামনে। জায়গাটা আসলে সুন্দর। আর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র একটু বড় স্পেস আছে। এখানে যে কোনো অনুষ্ঠানে এসে আসলে একটু স্বস্তি পাওয়া যায়, কোনো গ্যাদারিং নাই, কোনো হইচই নাই। সো এই জায়গাটায় আসলে যে কোনো অনুষ্ঠানেই একটু ভালো লাগে। এই এসকেলেটর দিয়ে আমরা এখন উপরে উঠবো এবং এই যে হল রুমে চলে আসলাম। আর হল রুমে আমরা ঢুকিয়ে দেখতে পাচ্ছি যে এক চাইনিজ যে অথরিটি যে আছেন, সে চায়না ভাষায় বলছে এবং পাশাপাশি বাংলায় অনুবাদ করে দিচ্ছেন, একজন দোভাষী। সো এখানে এসে আমার বাইক বিটির ভাই ব্রাদারদের পেয়ে গেলাম। এই যে মডেল, 3টে মডেলের গাড়ি, 3টা মেয়ে মডেল তারা আবার নিয়ে আসলো। বাট জানি না এখানে সবসময় বাইকের সাথে মেয়েরা কেন, মেয়েরা তো বাইক চালাতে পারে না। থ্যাংক ইউ আপু তোমার নাইস প্রেজেন্টেশনের জন্য। আর এখানে চাইনিজ এবং বাংলাদেশি যে অথরিটি পার্সন আছে তারা আছেন। এই যে এখানে এখন কিন্তু ভিডিও প্রেজেন্টেশন হচ্ছে। ভিডিওর মাধ্যমে দিয়ার যেই স্কুটির পারফরমেন্স সেটা দেখানো হচ্ছে এবং এটার যে ফিচার, এটার ডিটেলস বলছে এই ভিডিওর মাধ্যমে। বাট ভিডিও প্রেজেন্টেশনে আমরা যতটুকু দেখলাম ভালোই লেগেছে। বাট এই ভিডিও প্রেজেন্টেশনের পাশাপাশি যে বর্ণনা দিয়ে যে রানারের যে অথরিটি সিইও সে যেভাবে বোঝাচ্ছিল, সো মোটামুটি স্যাটিসফাইড। বাট কিছু কিছু প্রশ্নোত্তর পর্ব ছিল, যে প্রশ্নগুলি বাইকারদের বা এখানে যারা আছে ব্লগার এবং সাংবাদিক ভাইদের কাছ থেকে নেওয়া হয়েছে। সেই প্রশ্ন উত্তরের মধ্যে আমি সব প্রশ্নের উত্তর ঠিকমতো বুঝি নাই, পাই নাই। সো এনিওয়ে ওটা আমি স্কিপ করলাম। তো আমি একটা জিনিস মিস করছিলাম, এই গাড়িতে একটা অপশন আছে ফাস্ট চার্জিং এর, 20 মিনিটে 80% চার্জ হয়ে যাবে এবং এটা বাইরে চার্জার ডিসপ্লে করা আছে। আমরা চার্জ দিয়ে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি যে 20 মিনিটে 80% চার্জ হয়। আবার এই গাড়িতে একটা অপশন আছে হিল ডিসেন্ট কন্ট্রোল। যখন আপনি পাহাড় থেকে নিচের দিকে নামবেন তখন গাড়ি কন্ট্রোল করে খুব মনোযোগ সহকারে করতে হয়। কিন্তু এই গাড়িতে একটা অপশন আছে অটো পাইলটের মতো, ওই অপশনটা চালু করে দিলে যতটুকু খাড়া আছে ঠিক ওইভাবে সে আস্তে আস্তে নামতে থাকে। আমরা এখন আছি খাবারের লাইনে। আর খাবার লাইনে দাঁড়িয়ে আমরা সবাই যার যার মতো করে এখানে টোকেন দিয়ে তারপরে খাবার নিচ্ছি। এই যে টোকেন খুলে রেখে খাবার দিয়ে দিচ্ছে, আমিও নিব। বাট এই ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল, ভাই আমি কোথায় বসে খাবো? ভাইয়া এটা কোথায় বসে খাবো ভাইয়া একটু বলবেন? হয়তো এটা নিয়ে আমার রাস্তায় বসে হাঁটতে হবে এবং খেতে হবে। এই বিষয়টা আসলে পারুল ভাই কোথায় বসে খাবেন ভাইয়া? যদি খাই তাহলে বাইরে এক সাইডে বসে খাওয়া যাবে। কোথায় বসে খাবো? এছাড়া তো উপায় নাই ভাই। তো এই হচ্ছে আমাদের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে যে খাবার দিয়ে বিদায় করে দিল। আমরা এখন কোথায় বসে খাবো আমরা নিজেরাও জানি না। আসলে এরকম কি আমরা এক্সপেক্ট করি, আশা করি যে আমরা এরকম খাবার নিয়ে নিয়ে হাঁটবো, তারপরে রাস্তায় কোথাও গিয়ে খাবো।
হ্যাঁ, তো এই হচ্ছে ভাইয়ারা। ভাইয়া এই যে খাবারটা নিয়েছো, এটা কোথায় বসে খাবো ভাইয়া? এটা আসলে আমরা তো জায়গা পাচ্ছি না আসলে। মানে এই অনুষ্ঠানে এসে, এত বড় একটা অনুষ্ঠানে এসে এই যে রাস্তায় নিয়ে এরকম মানে খাবার নিয়ে হাঁটবো, মানে খুব খারাপ লাগে। কেমন লাগছে তোমার কাছে বিষয়টা ভাইয়া? না এই খাবারটা নিয়ে আমরা রাস্তায় বসে কি আমরা ফুটপাতে বসে খাবো? আমার তাই মনে হচ্ছে এরকমই কিছু একটা, তবে না, এটা কি মানে এই অনুষ্ঠানের সৌন্দর্য মানে হলো আর কি আমার বিষয়টা? কাছে কেমন জানি মনে হলো, এটা কেমন জানি একটু। এই সবাই আমরা খাবার নিয়ে এরকম বেরোইছি, বিষয়টা আমার কাছে আসলে অড লাগছে। এই যে ফারুক ভাইয়ের কাছে এই যে আমরা এই যে খাবারটা নিয়ে ভাইয়া আমরা কোথায় বসে খাবো আর কি? এটা না, আপনাদের তো বলেন কনভার্সন হল থেকে বের হতে, আপনারা চলে এখানে বসুন। ঢুকতে দিচ্ছে না খাবার নিয়ে, ওখান থেকে ঢুকতে দিচ্ছে না। আমরা হ্যাঁ, হ্যাঁ ওখানে বসে, ওকে ঠিক আছে, চলো চলো আমরা গিয়ে খাই। আমরা খাবার নিয়ে লাল গালিচা দিয়ে যাচ্ছি। আমরা এখন বাইরে এসে যা দেখতে পেলাম সেটা হচ্ছে ভাই ব্রাদাররা এখানে সবাই খেতে বসে পড়েছে। বিকজ এরকম প্যাকেট নিয়ে তো হাঁটা যাবে না, আর বাইকে করেও এরকম প্যাকেটগুলি নিয়ে কোথাও যাওয়া যাবে না। সো কি করার, কেউ দাঁড়িয়ে কেউ বসে এরকম করে খাচ্ছে। আমরা এখন খেতে বসবো এখানেই, কারণ বাইকে এই প্যাকেট ক্যারি করা যাবে না। তবে অনুষ্ঠানের এই পর্বটা আমার কাছে খুবই খারাপ লাগছে, খাবারের ম্যানেজমেন্টটা একদম ভালো হয়নি। যাই হোক, এনিওয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।